জি, আসসালামু আলাইকুম। শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি ওনার সাহাবীদের উপরে ওনার পরিবারের উপরে এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওনার দেখানো পথে চলবে তাদের সকলের উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষণের কামনা করে আজকে প্রোগ্রাম শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের ভাষা শেখা বোঝার সহজ করে দেন। তিনি যেন আমাদের সকলকে এই প্রচেষ্টার বিনিময়ে আমাদেরকে আমাদের গুনাহগুলো মাফ করে দেন এবং আমাদের জন্য জান্নাত কবুল করে নেন। তিনি যেন আমাদেরকে পরিবারবর্গের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করার তৌফিক দান করেন। আমাদের ভুল ত্রুটি যেন তিনি আমাদের বোঝার তৌফিক দান করেন। ইসলামের কথা ইসলামের কাজ যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় করে যাচ্ছে তাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম নির্যাতনকে দূর করে দিন। বিশেষ করে আমাদের মাতৃভূমিতে যারা ইসলামের কথা বলতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার তৌফিক দান করুন, তাদের নিরাপত্তা দান করুন। বর্তমানে যে সারা বিশ্বে মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারী থেকে সমগ্র মানব জাতিকে উদ্ধার করুন। বিশেষ করে যে সমস্ত নির্যাতিত ভাই ও বোনেরা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুন। আমরা ইনশাআল্লাহ আজকে লেসন 3 প্রোনাউন্স দমায়ের আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ইংরেজিতে প্রোনাউন একটা পার্টস অফ স্পিচ, কিন্তু আরবিতে প্রোনাউন আলাদা কোনো পার্টস অফ স্পিচ না। নাউনের নাউন একটা ক্যাটাগরি পার্টস অফ স্পিচের, তার অন্তর্গত হচ্ছে প্রোনাউন। তাহলে টেকনিক্যালি স্পিকিং অল প্রোনাউন্স আর অলসো নাউন্স। কথার অর্থ কি? কথাটা কনফিউশন যেন না থাকে। ইংরেজির দিক থেকে চিন্তা করলে নাউন আর প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সব আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। আরবিতে তা আরবিতে তিনটা পার্টস অফ স্পিচ: নাউন, ভার্ব, পার্টিকল। এই নাউনের অন্তর্গত হচ্ছে নাউন যেটা ইংরেজিতে, প্রোনাউন যেটা ইংরেজিতে, অ্যাডজেক্টিভ যেটা ইংরেজিতে, অ্যাডভার্ব যেটা ইংরেজিতে, সবগুলো হচ্ছে আরবিতে ইসমের আন্ডারে। ইসম মানে হচ্ছে নাউন। এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। এরপরে আমরা সামনের দিকে যাই, লেখক কি লিখেছেন এই বইতে। এক বচন হচ্ছে দমির, এক বচন হচ্ছে দমির, দমির এর বহু বচন হচ্ছে দমায়ের, দমিরের বহু বচন হচ্ছে দমায়ের। এটা হচ্ছে এক বচন আর এটা হচ্ছে বহু বচন। তো লেখক বলছেন Arabic pronouns are of two types, attached and detached. Attached মানে হলো যে the name itself is telling us যে it is attached to another word. আমরা দেখবো সামনে it is attached to another word. যেমন যদি আমরা লিখি রাব্বুকা, রাব্বুকা মানে হলো your lord। তাহলে এই your হলো প্রোনাউন, এই your হলো এখানে কাটা, কাটা হচ্ছে প্রোনাউন, আর রাব্বুন মানে হলো লর্ড। তাহলে লক্ষ্য করে দেখেন কা শব্দটি, কা প্রোনাউনটি রাব্বুন শব্দের সাথে জড়িত, একসাথে অ্যাটাচড। ইংরেজিতে তো অ্যাটাচ নাই, বাংলাতেও অ্যাটাচ থাকে না। আরবিতে কেন অ্যাটাচ হচ্ছে? কারণ বাংলা আরবির এটা লেখার স্টাইল, এটা আরবিতে লেখার স্টাইল, শব্দ জুড়ে যায়। বাংলা এবং ইংরেজিতে জুড়ে যায় না, আলাদা আলাদা থাকে, সেই জন্য অ্যাটাচড হয়ে যায় না। তো ডিটাচড হলো যেমন হুয়া, হুয়া হলো একটা ডিটাচড প্রোনাউন।
হিয়া একটা ডিটাচড প্রোনাউন, হুয়া মানে সে, হুয়া আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, হিয়া মানে হলো অন্য একটা মিনিং। তো এগুলো হচ্ছে ডিটাচ। তাহলে আমরা জানলাম যে দুই ধরনের আছে, একটা ডিটাচড, একটা হচ্ছে অ্যাটাচড। Please note that আপনাদের সামনে বই আছে, আমি তো স্ক্রিনে দেখাচ্ছি। The detached pronouns are typically raf'un. তাহলে এটা একটা জেনারেল রুল আমরা মাথায় রাখবো যে যেই প্রোনাউন গুলো ডিটাচড সেগুলো হচ্ছে সব রাফ'un, সেগুলোর স্টেট হচ্ছে রাফ'un। এই কথাটা যেন মনে থাকে। মানে হলো সেটা হলো সব যদি কোন ডিটাচড প্রোনাউন আমরা দেখি তাহলে সেটার ইরাব হচ্ছে রাফ'un, ইরাব হচ্ছে রাফ'un। আর ওই শব্দটাকে আমরা বলবো মারফু', শব্দটাকে বলবো মারফু'। Attached pronoun on the other hand cannot be raf'un. It can either be jar or nasab. তাহলে ইজি হয়ে গেল আমাদের জন্য এই ইরাবগুলো বোঝা। অ্যাটাচ সবগুলোই হচ্ছে রাফ'un, আর ডিটাচড কোনোটাই রাফ'un না, হয় জার অথবা নাসাব। All pronouns are completely inflexible mabni. কথার অর্থ এই যে রাফ'un অনেক সময় আমরা পেশ খুঁজি যে রাফ'un আছে কিনা বোঝার জন্য, কিন্তু দমির গুলো প্রোনাউন গুলোর শেষে আমরা পেশ নাও পেতে পারি, পরিবর্তন হয় না। রাফ'un হলে যেরকম থাকবে, নাসাবুন হলে রাফ'un, নাসাবুন, জাররুন, সব ক্ষেত্রেই এর কোনো পরিবর্তন নাই। লেজের কোনো পরিবর্তন নাই, লেজ দেখে চেনা যাবে না, শেষটা দেখে চেনা যাবে না যে এটা কি রাফ'un না নাসাবুন না জাররুন। এটার কনটেক্সট থেকে বুঝতে হবে, অবস্থান থেকে বুঝতে হবে। মাবনি, মাবনির অপোজিটটা কি যেন আমরা শিখছি এর আগে? হ্যাঁ, কমপ্লিটলি ফ্লেক্সিবল। একটা হচ্ছে ইনফ্লেক্সিবল আর একটা হচ্ছে কমপ্লিটলি ফ্লেক্সিবল। মুনসারিফ, মুনসারিফ মানে কমপ্লিটলি ফ্লেক্সিবল। Sometimes the attached pronoun can modify one of its vowels for the purpose of better phonation or sound as per Arabic morphology. এটা কি বুঝাতে চাইলো সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ যদি কোনো উদাহরণ আসে। এখানে আমরা এইভাবে বলি যে মনে করেন কি বলতেছে যে একটা attached pronoun who হলো একটা attached pronoun। এই জন্য আমরা বলি রব, যদি বলি যে বাইতুহু, 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 ঠিক আছে, বাইতুহু মানে his house, বাইতুহু his house। কিন্তু এই বাইতুনের তায়ের পরিবর্তে ফর এনি রিজন যদি বাইতি হয়, যেমন তার আগে যদি ফি আসে, ফি বাইতি, তাহলে হু আর থাকবে না। উচ্চারণের সুবিধার্থে, শুধুমাত্র উচ্চারণের সুবিধার্থে এটা বাইতি হি হয়ে যাবে, কিন্তু অরিজিনালি কিন্তু ছিল হু। এই হুটাই হিতে পরিণত হবে উচ্চারণের সুবিধার্থে। এই কথাই বলতেছে যে sometimes the attached pronouns can modify one of its vowels. এখানে ভাওয়াল কোনটা হলো তাহলে? এই ভাওয়াল বললো কোনটাকে? What is vowel in Arabic? ফাতহা, কাসরা, দাম্মা। রাইট, ফাতহা, কাসরা, দাম্মা, এই তিনটার নাম হলো ভাওয়াল। তাহলে এইটা ছিল, এইটা একটা ভাওয়াল ছিল দাম্মা মানে পেশ, সেই ভাওয়ালটা পরিবর্তন হয়ে গেল এখন কাসরা। যে এই কথাটি এখানে বোঝাচ্ছে। এগুলাকে বলে ভাওয়াল, সামটাইমস বলে শর্ট ভাওয়াল। আর লং ভাওয়াল বলতে বুঝে আলিফ ওয়াওয়া। আলিফ ওয়াও হচ্ছে লং ভাওয়াল, আর শর্ট ভাওয়াল হচ্ছে কাসরা, দাম্মা, ফাতহা, জের, জবর, পেশ। অথবা অনেক সময় শুধু ভাওয়াল বললে আমরা ওইগুলাই বুঝবো। এটা আরেকটা নাম আছে হারাকা, আরো বলে আমরা হারাকা। তিনটা হারাকা আছে, ফাতহা, কাসরা, দাম্মা। Okay, as we saw in the previous chapter, minor changes in the structure of a word due to phonation or sarf
do not affect Arab. মানে ওই শেষ, এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য যে আমরা অনেক সময় একটা শব্দের শেষ অংশ দেখে তার এরাব বোঝার চেষ্টা করি, which is not bad, it is okay, but অনেক সময় এটা হয় না because of this change. A pronoun is inherently tied to gender and plurality of the noun that it refers to. কি বুঝাইলো এটা? মানে এই pronoun ইংলিশে কাকে বলে? Pronoun is something that refers or that indicates to another noun. Pronoun has to be connected with a noun. Pronouns are all connected to nouns. Right? Pronouns are all connected to nouns. তো আরবিতে বলছে যে ওই নাউনের যে জেন্ডার এবং নাম্বার হবে, যে নাউনের দিকে প্রোনাউন উদ্দেশ্য করবে, ইন্ডিকেট করবে, ওই নাউনের যে জেন্ডার এবং ওই নাউনের যে নাম্বার হবে, সেই জেন্ডার এবং নাম্বার এই প্রোনাউনের হবে। তাহলে নাউন যদি সিঙ্গুলার হয়, প্রোনাউনও সিঙ্গুলার হবে। নাউন যদি মেল হয়, প্রোনাউনও মেল হবে। নাউন যদি ফিমেল হয়, ফেমিনিন হয়, প্রোনাউনও ফেমিনিন হবে। আশা করি বুঝতে পেরেছে। এই কথাটাই এখানে বুঝিয়েছে। প্রশ্ন থাকলে বলতে পারেন। Singular inanimate objects মানে যার কোনো জীবন নাই, inanimate, are referred to by third person pronouns huwa বা hiya depending on the gender. এখন আরবিতে ক্লিবলিঙ্গ বলে কিছু নাই, বাংলায় ক্লিবলিঙ্গ আছে, ইংলিশে বলে নিউট্রাল জেন্ডার। আরবিতে নিউট্রাল জেন্ডার বলে কিছু নাই। এভরি ওয়ার্ড ইজ ইদার masculine or feminine. সেই ক্ষেত্রে এই ক্লিবলিঙ্গকে আপনি হুয়া বলতে হবে যদি সেটা ওয়ার্ডটা হয় ম্যাসকিউলিন, আর হিয়া বলতে হবে যদি এটা হয় ফেমিনিন। Inanimate plurals are usually referred to by pronouns hiya. কেন? কে বলতে পারবেন? Inanimate plurals are usually referred to by pronoun hiya. কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। এই যে inanimate plurals are usually referred to by the pronoun hiya. কেন? Pronoun has to correspond with the noun. Inanimate plurals are considered inanimate plurals are considered singular feminine. এটা কি মনে পড়ে আপনাদের? যেমন বাইতুন হচ্ছে একটা ঘর, এটা কি এটার কোনো জান আছে? বাইতুনের কি কোনো জান আছে? এই জন্য এটার নাম হলো ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট অবজেক্ট, এটার প্লুরাল কি? বুয়ুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আইয়ুরফা ইসমুহু। বুয়ুত শব্দটা কোরআনে আছে। বাইতুনের প্লুরাল হচ্ছে বুয়ুত। নোমান, জি জি বলেন। যেটা শিখেছিলাম সেটা হলো যে ব্রোকেন প্লুরাল হলে সেটা ফেমিনিন। হ্যাঁ, তো এটা তো ব্রোকেন, বাইতুন তো ব্রোকেন হয়ে বুয়ুত হলো। ইনঅ্যানিমেট বলা হচ্ছে, তো এই জন্য আবার একটু নতুন করে ঝালাই হচ্ছে। ইনঅ্যানিমেট মানে যার জীবন নাই সেটা। এখন ব্রোকেন প্লুরাল অ্যানিমেট জিনিসের হইতে পারে, যেমন রাসূল, এটার জান আছে। রাসূল শব্দটি মানুষের জন্য বোঝায়, এটাও ব্রোকেন প্লুরাল রসুল। তাহলে রাসূল থেকে রসুল হলো অ্যানিমেট প্লুরাল, আর বাইতুন থেকে বুয়ুত হচ্ছে ইনঅ্যানিমেট প্লুরাল। বাট স্টিল এটা কিন্তু রসুল যেটা জি ব্রোকেন প্লুরাল হয়ে গেল, কিন্তু ফেমিনিন হয় sometimes, right? Sometimes মানে এটা ফ্লেক্সিবিলিটি আছে, you can use it as feminine or as masculine, and Allah has used both in the Quran. But is it all the animate
আর জান আছে যা তাদের জন্য সবার জন্য কি এটা প্রযোজ্য both way it can be used ইয়েস ইনঅ্যানিমেট যদি জান থাকে তাহলে দুই দিকে ইউজ করা যেতে পারে কিন্তু যদি জান না থাকে তাহলে কোনো নাই এক্সেপশন নেই সব ক্ষেত্রেই ওইটা সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ইউজ হবে আর সব ক্ষেত্রে বলতে আমরা কিন্তু মডার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি না আমরা কোরআনের কথা বলতেছি আমাদের এখানে লক্ষ্যটাই হচ্ছে এইটা কোরআনিক অ্যারাবিক শিখতেছি আমরা কোরআনে কিভাবে আল্লাহ ব্যবহার করছেন সেটা আপনার প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে কিনা কোরআনে এটা আছে কি নাই এটা তো আছে কিন্তু অন্য কোনো জায়গায় কি এরকম আছে জি আবার বলেন আপনি কিন্তু বলতে পারেন আবার আপনার প্রশ্নটা যদি ক্লিয়ার না হয়ে থাকে আমরা কথা বলতে পারবো অসুবিধা নেই বলেন আমি বলছি যে রাসূল জি কিন্তু কোনো সাবজেক্টের বিষয়ে আর কিছু উদাহরণ আছে কিনা এক্সেপ্ট রাসূল ও এই যে বুয়ুত ও আপনি বলছেন যেগুলো জান আছে সেগুলোর কথা বলতেছেন জান আর কি হতে পারে আম্বিয়া নবিয়ুন আনবিয়াউন নবিয়ুন আর তার সাথে আসছে তারপর আম্বিয়া হলো আর কি কোনো থাকলে হয় উদাহরণ থাকলে নবিয়ু তো জান আছে তো আম্বিয়া প্লুরাল এটা ব্রোকেন প্লুরাল নবী থেকে আম্বিয়া এটা একটা ব্রোকেন প্লুরাল তাই না হ্যাঁ আরো আছে এরকম শব্দ যেগুলো আমরা পাই আর কি কোরআনে আছে তা আপনার প্রশ্ন কি যে এখন তো উত্তর দিতে পেরেছে যে এরকম যে রাসূল রসুল তেমনি নবী আম্বিয়া আর কোনো উদাহরণ যদি থাকে পরে আমরা দেখবো আর কি জি 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 যদি সামনে আসে ইনশাআল্লাহ আচ্ছা নোমান ভাই বলেন এই পাসওয়ার্ডটা কি কোনো আমার ডেস্কটপে আই ক্যানট পাসওয়ার্ড তো মুসহাফ MUSHAF হ্যাঁ সেটাই তো কিন্তু এম তো বড় হাতের আমার এখানে হচ্ছে ঠিক আছে আমি সেলফোনই আছি এখন কি হয়েছে না আচ্ছা তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনার ল্যাপটপে কি বা কম্পিউটারে কি হোয়াটসঅ্যাপ আছে জি হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ তাহলে ওই হোয়াটসঅ্যাপের আচ্ছা হোয়াটসঅ্যাপে ক্লিক করে চলে আসবে আচ্ছা ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাই তাহলে কি বলছে inanimate plurals are usually referred to by the pronoun hiya because since they are usually grammatically feminine singular. This is discussed later on in lesson 4 section 4. এখন আমরা আসি ডিট্যাচড প্রোনাউন তো এই যে আমার স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা উল্টা আপনাদের সামনের বইতে এটা সোজা আছে এই যে আদ-দামা এর কথাটা আগে আসবে আদ-দামা এর আল মুনফাসিলা তাই আছে না আপনাদের বইতে আগে রাইট তাই আছে এটা হচ্ছে কি কারণ কি ওই আমি যেখান থেকে দেখাচ্ছি কিন্ডল ওই অ্যামাজনের ওরা আরবিকে ইংলিশের স্টাইলে রাখছে আর কি তো দামাইর আল মুনফাসিলা তার মানে হলো এই ডিট্যাচড প্রোনাউন দেখেন কিভাবে শব্দগুলো আসে এত ইজি আরবি একটু লক্ষ্য করলে মানে বোঝা যায় ফাসলুন মানে হলো কম্পার্টমেন্ট শ্রেণী কক্ষ আলাদা যালিকা ইয়াউমুল ফাসল আল্লাহ পবিত্র কোরআনে কিয়ামতকে ইয়াউমুল ফাসল বলছে কিনা যারা এখানে আমরা কোরআন পড়ি নিশ্চয়ই একবার দুইবার আমরা এই শব্দটার সাথে মোলাকাত হয়েছে যালিকা ইয়াউমুল ফাসল মানে হলো যে কিয়ামতের দিনে অনেক নাম আছে তার মধ্যে একটা নাম হলো ইয়াউমুল ফাসল মানে হলো পার্থক্য সৃষ্টি করে দেয় আলাদা করে দেয় ফাসল মানে শ্রেণী কক্ষ ফাসল মানে রুম ফাসল মানে কম্পার্টমেন্ট ফাসল মানে বগি ফাসল মানে আলাদা এরিয়া ফাসল মুনফাসিলা দামাইর মুনফাসিলা তো ডিটাচড কথাটা আসছে ফাসল থেকে আপনারা উর্দুতে একটা কথা শুনছেন ফাসলা বহুত বড় ফাসলা হয় মানে অনেক বড় লম্বা দূরত্ব আচ্ছা
এখন ডিটাস্ট বলতে কি বোঝাইছে দেখেন, এই যে এই টেবিলটা আমি আপনাদেরকে বলবো মুখস্থ করে ফেলতে। কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে এই টেবিল। তো এটা চোখের আগে থাকবে, মনের মাঝে থাকবে, হুয়া হুমা হুমা ইয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না আনা নাহনু। 14টা ফর্ম, নাহনু দুইবার আসছে, তো এই মিলে 15টা আর কি। হ্যাঁ, এই জাদওয়াল মানে হলো টেবিল। এই ধরনের টেবিল পুরো বই জুড়ে আছে। এই টেবিলগুলোর সাথে আপনাকে ফ্যামিলিয়ার হইতে হবে। এগুলো ডিটাচ, কারণ কি এগুলো কোনো শব্দের সাথে জুড়ে যায় না, এগুলো সবসময় আলাদা থাকে, অন্য কোনো ওয়ার্ডের সাথে মিলে যায় না এই শব্দ যেগুলো দেখতেছেন। আচ্ছা, ডিটাচ প্রোনাউন স্ট্রাকচার, অল থার্ড পারসন প্রোনাউন্স বিগিন উইথ লেটার হা। এটা আমি লেখক সহজ করার জন্য বলছেন, আমি এইভাবে শিখি না, তো আপনাদের কারো যদি মানে কি হয় ভালো লাগে পড়তে পারেন। all third person pronouns begin with ha, উনি বলতেছেন থার্ড পারসন হচ্ছে এই যে সবগুলো থার্ড পারসন। all second person begin with alif, এই যে all anta antum 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 ana। all dual pronoun ends with ma, এটা বোঝাচ্ছে যে 3 নম্বর হচ্ছে ডুয়াল এই লাইনটা, except for first person, কারণ হচ্ছে ফার্স্ট পারসনের কোনো ডুয়াল নাই, ফার্স্ট পারসনের ডুয়াল এবং প্লুরাল সেম। বলছে হুমা হুমা আন্তুমা আন্তুমা এই কথা বলতে চাচ্ছে আর কি। কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে? জাস্ট এগুলো ম্যাম টিপস দিছে কি মনে রাখেন। জি, কিন্তু ওই যে আমি যেটা বলছি যে মনে রাখার টিপস, কিন্তু আমরা তো এই শব্দগুলো কোরআনে সবসময় পাই, যার জন্য মানে পড়তে পড়তে আমাদের পরিচিত হওয়ার কথা আর কি। all masculine third second person plural end with letter mim, all feminine, এটা আপনারা পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলছে ডিটাচ প্রোনাউন ইন নাসাব স্টেট। এই সেকশনটা আমি পড়েছি, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি, আমার নিজেরই একটু প্রবলেম হয় এটা বুঝতে, কারণ আপনি লক্ষ্য করে দেখেন লেখকের আগের কথার সাথে এটা মিলানো খুব ডিফিকাল্ট হয় আমার জন্য। এই যে ডিটাচ প্রোনাউনের যে একটা টেবিল দিচ্ছেন উনি, এটা আপনাদের বইতে আছে না? এই ডিটাচড প্রোনাউনের ভিতরে একটা টেবিল দিচ্ছে, এবং এই টেবিলটা আপনি মনে রাখেন ওই দিকে যান। বলতেছে লেখক কি বলতেছে, লেখক বলতে চাচ্ছেন the particle ia allows a detached pronoun to function as a direct object for verb. তো এই যে বলছে detached pronoun, এটা please do not be confused. According to my understanding এই শব্দটা হবে attached, not detached. আমি যতটুকু বুঝেছি, কেন আমি পরে আসতেছি, উদাহরণ হিসেবে উনি দিচ্ছেন ইয়াকা, ইয়ার পরে কা আসছে, তো কা ইজ নট এ ডিটাচড প্রোনাউন। আপনি আপনার টেবিলে যান, কা নাই ওখানে, বরং কা হচ্ছে এর পরে পাবেন আপনি অ্যাটাচড প্রোনাউনের মধ্যে কা আছে। দেখেন এখন এই যে অ্যাটাচড প্রোনাউনের যে টেবিলটা আমি আনলাম, এখানে আপনি কা পাবেন, টেবিল নাম্বার 11 আপনার বইতে আছে সবার। এই দেখেন কা, অ্যাটাচড প্রোনাউনের টেবিলের মধ্যে কা আছে, কিন্তু লেখক বলতেছেন ডিটাচড প্রোনাউন। I do not know whether it is a mistake or it was meant for something else. তা আমি এইটা বলতে পারবো না এই মুহূর্তে, বাট আইডিয়াটা খুব সিম্পল, কোনো ডিফিকাল্ট কিছু না। উনি যেটা এখানে বোঝাচ্ছেন, এটা আইডিয়াটা খুব সিম্পল। কি বলছে আমরা এখানে আলাপ, উনি বলতেছেন যে ইয়ার পরে যদি কোনো প্রোনাউন আসে, তাহলে সেই প্রোনাউনটা works like a direct object of a verb. তাহলে কি হলো, না আবুদু মানে হলো we pray, আর ইয়াকা we pray you। তাহলে এই না আবুদু মানে we pray, তাহলে we pray তে সাবজেক্ট কে we, ভার্ব কি pray, অবজেক্ট কে you, এই ইউটাই হচ্ছে এই কা।
এই ইউটাই হচ্ছে ইকা, সেই কথাই বোঝাতে চাইছে উনি, যে যেমন ইয়াকা, ইয়া ইয়া, ইয়াকুম, ইয়ানা, এই সবগুলাই পবিত্র কোরআনে আছে, সবগুলাই পবিত্র কোরআনে আছে। মনে পড়ে নাকি কোথাও আর আছে এরকম? বলেন যদি একটা। জানি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর সূরা বাকারাতে আরেক জায়গায় আছে ইয়া বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। এই যে ইয়াটা, এই ইয়া মানে হলো এটা একটা, এটা আপনি আপনার টেবিলে দেখতে পাবেন, অ্যাটাচড প্রোনাউনের টেবিলের মধ্যে দেখবেন এই ইয়া শব্দটা মানে হলো আমি। 11 নম্বর আপনার টেবিলে বইতে যেটা আছে দেখতে পাবেন। ইয়া মানে আমি, ইয়া মানে আমি, আমাকে, আমাকে, সরি আমি না, আমাকে। ওই যে বাংলায় একটা আছে আমি, আর একটা হচ্ছে আমাকে। আমি হলো কর্তা আর আমাকে হলো কর্ম, তাই না? মানে নাসব হলো ইয়া হলো যার, ইয়া ফারহাব না, নাসাব। এখানেই বলছে নাসাব স্টেট। এই ধরনের ইয়ার পরে যে কোনো প্রোনাউন আসবে ওইটা হবে নাসাব স্টেট। কারণ কি নাসাব? না, অল অবজেক্টস আর নাসাব বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট কর্ম হইলে এটা নাসাব, কর্তা হইলে রাফআন আর কর্ম হইলে নাসাব। সকল কর্ম হইল নাসাব মানসুব, আর সকল কর্তা হইল মারফু। তাহলে কি হবে? জারের আগে হারফে জার থাকতে হবে, যেমন আলা, ইলা, মিন এগুলো থাকতে হবে, তাহলে জার হবে। যেমন ইলা বাইতিন, মিন বাইতিন, আলাল্লাহি, ইলাল্লাহি, সেটা হলো জার। এটা কি আপনার প্রশ্ন ছিল? হ্যাঁ, এখানে অনেক সময় কনফিউশন লেগে যায়। অসুবিধা নাই, আমি বলি সালাম ভাই, এটা কিন্তু খুবই স্বাভাবিক। আরবি তো আমাদের ভাষা না, এটা কনফিউশন খুব স্বাভাবিক। আমরা মানে যেহেতু আমরা অন্য ভাষা থেকে শেখার চেষ্টা করতেছি বাংলা বা ইংরেজির সাথে মিলিয়ে, এটা একটু আমাদের জন্য কনফিউশন সৃষ্টি করবে। এই অভ্যাসের সাথে সাথে আমরা ইনশাআল্লাহ শিখে ফেলবো। আচ্ছা, তাহলে আনা, আনা, জি আনা, আনার নাসব কি হবে? এই অ্যাটাচড প্রোনাউনটা, আর যার কি হবে? আচ্ছা, আপনি আনা কোথায় পেয়েছেন আগে বুঝি, কোন টেবিলে আপনি আনা পাচ্ছেন? আনা হচ্ছে ডিটাচড। আচ্ছা, ডিটাচড টেবিলে যাই। কি ব্যাপার, যাচ্ছে না কেন? এদিকে বারবার এদিকে আসতেছে কেন? এটা তো অ্যাটাচড, আমি ডিটাচডে যেতে চাচ্ছি কিন্তু ব্যাক বাটনে আমার স্ক্রিন পরিবর্তিত হচ্ছে। এই যে আসছে ডিটাচড। আমি আপনার প্রশ্নের জবাব দিব এখন। আপনি বলেছেন যে আনা এই শব্দটির কি, প্রশ্নটা আপনি রিপিট করবেন প্লিজ? এটা তো হচ্ছে ডিটাচড, এন্ড অল ডিটাচড আর রাফ। রাইট, হ্যাঁ, এই তো আপনি ধরছেন। তাহলে তো আপনার প্রথম প্রশ্নের জবাব শেষ। এইখানে যা দেখতেছেন এইগুলো সবসময় রাফ, নো চেঞ্জ। There will be no situation in which any of them will become nasab and jar. কখনোই এমন কোন সিচুয়েশন হবে না যে সিচুয়েশনে এই টেবিলের মধ্যে যেগুলো আছে এগুলো নাসাব বা জার হবে। সবসময় এগুলো রাফআন হবে। একটা এক্সেপশন এখানে লেখক বলছিল 35 ফুটনোটে, the exception of to this part is particle iya. ইয়া তো এখানে নাই, লক্ষ্য করে দেখেন, ইয়া কিন্তু এখানে নাই, এই টেবিলের মধ্যে কিন্তু ইয়া নাই, আছে। তাহলে ওটা একটা বোধহয় এখানে, ওইটা এখানে সাথে মানে সবই না, এই টেবিলের সাথে সম্পর্কিত না। ও লেখক যেটা বলতে চাচ্ছেন আমি আপনাকে বলি, লেখক বলতে চাচ্ছেন যে, এইটা আমি আপনাকে দেখাচ্ছি, এই টেবিলের ব্যাপারে ইয়া বলতেছেন, ইয়া ক্যান বি অ্যাটাচড টু সামথিং উইথ ফ্রম দিস টেবল। এটা কি টেবল ভাই? এটা হচ্ছে অ্যাটাচড টেবল। ইয়া ক্যান বি অ্যাটাচড টু এনি অফ देम। দেখেন এটা হু না প্রথমে,
ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়া, ইয়ানা, সবগুলোর সাথে ইয়া আসতে পারে। ইয়ার বাংলাটা কি? ইয়া মানে, আমি বলি আপনাকে, ইয়া মানে হলো, দেখেন আমি কি বলি, সেই, তুমি, আমি, তোমরা, ওই, বুঝতেছেন? এখন সে যাবে ভার্সাস সেই যাবে, তুমি যাবে, তুমি যাবে, এইটাই হচ্ছে ইয়া, মানে একেবারে এমফাসাইজ করার জন্য ওই শব্দটা ইন্নার মতো নাকি? আমরা বলি যে আমরা কি বলি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে প্রার্থনা করি, এটা না? রাইট। যদি ইয়া না থাকতো তাহলে হয়তো, এই যে এখানে যদি ইয়া না থাকতো তাহলে অর্থ কি দাঁড়াইতো? এই যে এইটা ইয়াকা নাবুদু, মনে করেন ইয়া নাই, যদি ইয়া না থাকে তাহলে কা আগে থাকতে পারবে না, তাহলে এরকম হয়তো না বুদুকা, কা পরে আসতে হবে, বিকজ এটা অ্যাটাচড, কা হলো অ্যাটাচড, সেজন্য এটাকে পরে আসতে হবে, সামনে থাকতে পারবে না। ওকে, তাহলে না আবুদু, না আবুদু, না আবুদুকা, না আবুদুকা মানে হলো উই ওয়ার্শিপ ইউ, উই ওয়ার্শিপ ইউ, আমরা তোমার উপাসনা করি। ওকে, উই ওয়ার্শিপ ইউ। আর যখনই ইয়া আনছে, ইয়া কি করে, ওই কাটাকে পিছন থেকে নিয়ে যায়, নিয়ে সামনে নিয়ে নেয়, নিয়ে নির্ধারিত করে ইয়া কা, তোমারই ইবাদত করি, নির্দিষ্ট করে দিল, অন্য কারো ইবাদত আর করা সম্ভব না। তেমনি ভাবে ইয়া কা নাস্তাইন, যদি ইয়া না থাকতো তাহলে কা নাস্তাইন হবে না। যদি ইয়া না থাকতো, শব্দটা যদি ইয়া যদি আপনি এখানে না আনেন তাহলে কা আগে থাকতে পারবে না, কাকে পরে আসতে হবে। ইয়া একটা টুল, যেই টুলের মাধ্যমে প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউনকে আমরা আগে নিয়ে আসতে পারি পিছন থেকে, টু স্পেসিফাই সামথিং। আচ্ছা, গেল এটা একটা কথা। আর একটা কথা ছিল আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইয়ানা। ইয়ানা শব্দের ব্যবহার আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরাত সাবা, সূরাত সাবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আর সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জড়ো করবেন, তারপরে ফেরেশতাদের উদ্দেশ্য করে বলবেন, এই যে লোকেরা যারা আমার সাথে শরীক করত, তারা কি তোমাদেরকে ইবাদত করত? ইয়াকুম কানু ইয়াবুদুন, ইয়াকুম ব্যবহার করছেন, ইয়াকুম। তখন ফেরেশতারা জবাব দিবে, ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, সুবহানাকা, আল্লাহ তুমি অনেক পবিত্র, আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, তুমি আমাদের ওয়ালি, বন্ধু, তারা না। মা কানু ইয়ানা ইয়াবুদুন, ওরা আমাদেরকে ইবাদত করত না, বাল কানু ইয়াবুদুনাল জিন্না, বরং তারা জিনদের ইবাদত করত। আকতারুহুম বিহিম মুমিনুন, তারা বিশ্বাস করত যে তারা তাদের রব। এটা সূরা সাবাতে আছে, 34 নম্বর সূরা, সেইখানে এই ইয়াকুম, ইয়ানা এই শব্দগুলো আসছে। আচ্ছা, যদি এক নজর দেখতে চান কুইকলি, আমরা এটা দেখতে পারি। আমি আপনাদেরকে এই শব্দগুলো ইয়ানা, ইয়াম আসছে যেখানে legacy.quran.com, মা কানু ইয়া না, এই যে না, এটা তো সূরা কাসাস। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, আবার ওই জায়গায় আসছে। ঠিক আছে, আমরা পেয়ে গেছি। ক্বালাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাওলু রাব্বানা হাউলাইল্লাযীনা আহওয়াইনাহুম কামা হাওয়াইনা তাবাররা'না ইলাইকা মা কানু ইয়ানা,
মা কানু ইয়ানা ইয়াবুদুন, they did not use to worship us. এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা টুল, এটা একটা মেথড, এটা একটা লিটারারি টুল, লিটারারি টুল পবিত্র কোরআনের ব্যবহৃত হয়েছে আর কি। আচ্ছা, আমরা এরপরে যাই ইনশাআল্লাহ সামনের দিকে। অ্যাটাচড প্রোনাউন তো দেখলাম, এই টেবিলটা আমাদের মুখস্থ করতে হবে। হুমা হুম কা হুমা হুম না কাকুমা কুম কাকু কি কুমা কুন্না ইয়া না, 14টা ফর্ম, মানে না দুইবার আসছে সেটার জন্য গেল। এখন এই অ্যাটাচ মানে হলো এইগুলো অ্যাটাচ প্রোনাউন, এইগুলো ভার্বের সাথে অ্যাটাচ হতে পারে, এইগুলো নাউনের সাথে অ্যাটাচ হতে পারে, এইগুলো বোথ ভার্ব এবং নাউনের সাথে অ্যাটাচ হতে পারে, ভার্বের সাথে অ্যাটাচ হতে পারে, নাউনের সাথে অ্যাটাচ হতে পারে। আর অ্যাটাচ হবে পরে, অলওয়েজ আফটার ওয়ার্ড, নট বিফোর। বিফোর শুধু এক জায়গায় যদি ইয়া থাকে, যদি ইয়া থাকে তাইলে বিফোর, আদারওয়াইজ অলওয়েজ আফটার। গেল একটা জিনিস। এরপরে হচ্ছে কনজুগেশন অফ অ্যাটাচ প্রোনাউন ইন 3 এরাব। এখন যদি একটা শব্দ নিজে এরাব পরিবর্তন হয়, যেমন কিতাব, এই শব্দটা তো নাউন, এই নাউনের সঙ্গে যখন আমরা প্রোনাউন অ্যাটাচ করব তখন কিভাবে এই প্রোনাউন গুলো পরিবর্তিত হবে সেইগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। এই যে এইখানে আপনাদের সামনে যে টেবিলটা আছে, টেবিলটা হলো টেবিল 12। আমি এটা বড় করতে পারতেছি না, এখানে বড় হয় না, কিন্তু আপনাদের সামনে টেবিল 12 আছে। 12 এইখানে দেখেন, কিতাবুন হচ্ছে নাউন। এই কিতাবুনের সাথে যখন প্রোনাউন অ্যাটাচ করা হচ্ছে, ওকে, প্রোনাউনটা রাফউন না, কিন্তু এই যে উপরে যে রাফউন লেখছে, নাসাবুন লেখছে, জাররুন লেখছে, হ্যাঁ, নাসাবুন জাররুন কি এটা হলো কিতাবের জন্য বলছে, নট প্রোনাউনের জন্য, কিতাবের জন্য বলছে। কিতাব যদি রাফউন হয় তাহলে কিতাব যখন রাফউন হবে এইটা হবে, তখন কিতাব বায়ের উপরে পেশ থাকতে হবে, তাই না? এটা রাফউন। তাহলে এটার সাথে হু, এটার সাথে হা, এটার সাথে হুম সবকিছু অ্যাটাচ করা যাবে, সেইটা বলতেছে। ওকে, কিতাব যদি নাসাব হয় তাহলে জবর থাকতে হবে, জবর সরাসরি বায়ের উপরে হইতে পারে না, সেজন্য লেখার স্টাইল, দিস ইজ দ্য ট্রেডিশন ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, একটা আলিফ দিতে হয়, কিতাবান। তো এই কিতাবানের সাথে যখন আপনি একটা প্রোনাউন অ্যাড করবেন, যে হা হুমা হোক, তখন 2 জবরের 1 জবর চলে যাবে, একটা থাকবে, আর সাথে হু যোগ হবে, তাহলে এইটা যোগ হয়ে হবে কিতাবাহু, কিতাবাহু। দেখছেন আলিফও চলে গেছে, আলিফও চলে গেছে, কিতাবা, কিতাবা প্লাস হু, কিতাবাহু। এগুলো হচ্ছে উচ্চারণের সুবিধাতে এইভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে নাসাবুন, রাফউন, জাররুন, এগুলো কিতাবের জন্য বলছে। কোয়েশ্চেন ইজ, what is the i'rab of the pronoun in those words? What is the i'rab of those words? এখানে প্রোনাউন গুলো যে আছে, সেই প্রোনাউন গুলোর i'rab কি কেউ কি বলতে পারবেন? 3টা আছে না, রাফউন, নাসাবুন, জাররুন। এই প্রোনাউন গুলো কি রাফউন হইতে পারে? They will follow their noun. না, এগুলো তো অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউনের জন্য তো রাইট। ডাক্তার সাহেব বলছেন এত বড় কথা, মুখের উপরে বলতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক বলেন না, ঠিক বলেন না, এই কথাটা বলতে আমার খুব, আমি মানে ওটা হবে ডিটাচের ক্ষেত্রে, রাইট, রাফউন হবে ডিটাচের ক্ষেত্রে। আর আপনি যে জিনিসটা বলছেন যে ওইটা ফলো করবে তার নাউনকে ফলো করে 2টা জিনিস, একটা হচ্ছে তার জেন্ডার, আর একটা হচ্ছে তার নাম্বার, নট এরাব। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর হলো, প্রথম কথা হচ্ছে জেনারেলি স্পিকিং attached pronouns are never raf'un, they are always either jar or
নাসাব। ঠিক আছে, এটা গেল একটা। সেকেন্ড, আরো সহজ করে দিই, এইখানে যতগুলো অ্যাটাচড প্রোনাউন আছে এই সবগুলার ক্ষেত্রে অনলি ওয়ান টাইপ অফ এরার হবে, অনলি ওয়ান টাইপ। 3 টাইপের যে কোনো একটা হবে, সবগুলোর ক্ষেত্রে একটা। কোনটা সেটা? আচ্ছা, এটা একটা ক্লু দিব আপনাকে, মনে থাকবে, খুব ইজি। আচ্ছা, ক্লুটা হলো এই, যখনই কোনো পজেশন মিন করবে, পজেশন, তখন আপনি দেখবেন যেটা পজেশন কিনা। কিতাবুহু কথার অর্থ কি? হিজ বুক। কিতাবুকা মানে কি? ইয়োর বুক। কিতাবি মানে কি? মাই বুক। তাইলে কিন্তু সবগুলা কি হলো? পজেশন। আমার বই, তোমার বই, তাহার বই, এই যত জায়গায় পজেশন হবে এই সব জায়গার এই প্রোনাউন গুলোর একটাই স্টেট হবে, তার নাম হলো জার। কারণ কি? কারণ হলো এই পজেশনকে আরবিতে বলে ইদাফা, আর এইগুলা হলো সব মুদাফ ইলাইহি। আমরা ওখানে আসি নাই, আসবো পরে। সেই জন্য আমি, যারা জানেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ, না জানলে আমি আর এই মুহূর্তে ওটা এনে কনফিউজ করতে যাচ্ছি না। জেনারেলি স্পিকিং, যখনই কোনো পজেশন, আমার বই, তাহার বই, তাহার বাড়ি, তাহার আমার বাড়ি, এইসব যত পজেশন থাকবে, ওই পজেশন যখনই হবে তখন প্রোনাউনটা অটোমেটিক জার হবে। এখানে অন্য কিছু হইতেই পারে না। কারণটা কি? কারণ হচ্ছে, দেখাই, ইংরেজিতে আপনি বলবেন মাই বুক, তাই না? আরবিতে মাই বুক বলতে পারবেন না, আপনি বলবেন বুক অফ। আরবিতে হলো বুক অফ মি। মাই বুক আরবিতে হয় না, বুক অফ মাই। বুক অফ মাইন। আমি তো মাইন তো আসি না, এই কারণ হলো যে মিটা হলো এটার ইয়া, সেজন্য। তো মি তো আর ইংরেজি, বুক অফ মি তো আর ইংরেজিতে বলা যাবে না, এই জন্য বলতে হবে বুক অফ মাইন। আমরা তো ইংরেজি শিখতেছি না, আমরা শিখতেছি আরবি। তো বুক অফ মি, আমি কথাটা এই জন্য বললাম যে এই মি হলো অ্যাটাচড আর ডিটাচড হইলে হবে আই ভার্সেস মি। লক্ষ্য করছেন? মি অথবা মাইন, যেটাই বলেন, এগুলো হলো অ্যাটাচড, আর ডিটাচড হবে আই। কর্তা, ডিটাচড হলো কর্তা। রাফাউন অলওয়েজ কর্তা। তাহলে বুক অফ মাইন এখন খুব সহজ মনে রাখবেন, আরবিতে কোনো অফ নাই, এটা ইমপ্লাইড। আরবিতে এটা হলো ইমপ্লাইড, উজ্জ। আরবিতে অফ শব্দ নাই, ডাজ নট এক্সিস্ট, এটা ইমপ্লাইড, উজ্জ। তাহলে আপনি দেখবেন যে এইখানে অফ হওয়ার কথা ছিল, এখানে অফ নাই। অফের পরে যা আসবে সেটা নাউন হোক, প্রোনাউন হোক, অফের পরে যা আসবে সব হলো জার। ক্লিয়ার হলো ভাইজান? অফের পরে যা আসবে, বুক অফ দ্য স্টুডেন্ট, তাহলে ওই স্টুডেন্ট, তার স্ট্যাটাস কি? জার। বুক অফ হিম, এই হিমের স্ট্যাটাস কি? জার। মানে অফের পরে যা আসবে সোজা কথায় সবগুলোই হলো জার। ওই অফের পরে জিনিসটাকে বলা হয়, এইটাকে বলা হয় মুদাফ ইলাইহি। আমরা এটা পরে পড়বো, এটাকে বলা হয় মুদাফ ইলাইহি, মালিক। মুদাফ ইলাইহি মানে মালিক, আর এটাকে বলে মুদাফ। অধিকৃত, অধিকারী, এটা হচ্ছে অধিকৃত, আর এটা হলো অধিকারী। অধিকৃত, অধিকারী, প্রথমে আসে মুদাফ মানে অধিকৃত, তারপরে আসবে মুদাফ ইলাইহি, অধিকারী। সৌরভের কথা জবাব দিতে পারছি কিনা ভাই? জি জি, এখানে সব হলো, এই প্রোনাউন গুলো সবগুলো হলো অধিকারী। যেহেতু জার হবে তাহলে এখানে কেসরা হবে লাস্টে, না? হিমা। এইটাই তো একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন করে বলছেন, এখন আপনি কঠিন প্রশ্ন করছেন। তাহলে আপনি কি, আমি আপনাকে প্রথম দিকে লক্ষ্য করি নাই, আপনি কি এই জিনিসটা দেখছেন কিনা সেটা আমি আপনাকে আবার দৃষ্টি আকর্ষণ করবো।
দ্য প্রোনাউন্স, আমি একটু নরমাল আজকে একটু পরে ঢুকছি আসলে। ও সেই জন্য তাহলে আপনার পুরো পয়েন্টস আমি ফেরত দিয়ে দেবো আপনাকে। যেটা কাটছিলাম ওটা আমি ফেরত দিয়ে দেবো এখন। অসুবিধা নেই। এই আমি দেখাতে চাচ্ছি এবং আপনার মনে থাকবে, খুব ইজি এটা। আমি আপনাকে দেখাবো যেটা আমরা আলাপ করেছিলাম, এই যে এই অংশটা। অল প্রোনাউন্স আর কমপ্লিটলি ইনফ্লেক্সিবল মাবনি। এই কথার অর্থ কি সৌরভ ভাই? যে এই কথার অর্থ হচ্ছে না, যেটা আছে সেটাই থাকবে। রাইট, শেষে জের জবর পেশ দিয়ে আপনি চিনতে পারবেন না এটা জার না নাসাব না, এটা রাফান জাররুন নাসাবুন, জের জবর পেশ দিয়ে এটা চেনা যাবে না। ওইটা আগের ওয়ার্ডটার মধ্যে সেটা বুঝছিলাম। আগের ওয়ার্ডের মধ্যে থাকবে, কারণ আগের ওয়ার্ড তো নাউন, যে কিতাবুন। এটা বলো যে কিতাবি হিম সামথিং লাইক দ্যাট। কোনটাতে আছেন ভাইজান আপনি? শেষে এখানে লাস্টটা জানে কিতাবিহিম। আচ্ছা, কিতাবিহিম কথাটা বীর কথা বলতেছে নাকি? কিতাব ওই এর না, যেটা অ্যাটাচ প্রোনাউনের না। রাইট, এইবার ঠিক ধরছেন। শব্দটা ছিল কিতাবি প্লাস হোম। শব্দটা ছিল কিতাবি প্লাস হোম। এই কিতাবি শব্দটা হলো জার, ঠিক আছে? কিতাবি হলো জার। কিভাবে লেস দেখে যাচ্ছে না, মানে আপনি জের দেখে চিনছেন, তাই তো? এটা জার। এখন আমি হোমটাকে এটাকে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করলে এই যোগ চিহ্নটা উঠাই দিয়া এই বাটাকে আমি এই হোমের সাথে লাগাই দিব, তাই তো? বা তো হোমের সাথে লাগাই দিব, তাই তো? লাগাই দিলাম। তাহলে কিতাবি হোম। প্রবলেম হয়েছে কিতাবি হোম উচ্চারণ করতে মুখের মধ্যে কষ্ট লাগে, সেই জন্য আরবরা হোমটা না বইলা বলতেছে হিম। তাহলে এই যে জের আসছে, এই জের দেখে কনফিউজড হওয়ার কথা যে এটা কি জার হইল কিনা, আসলে তা না। এই জের জারের জন্য আসে নাই, এই জের বা কাসরা মুখের উচ্চারণের সুবিধার্থে আসিয়াছে। আচ্ছা, এইটা অটোমেটিক, যেহেতু এইটা অ্যাটাচড হয়েছে, এইটা জার হবে সব সময়। বাট সেইটা আমরা এইভাবে চিনবো না যে সেখানে জের আসছে। এটা তো সবসময় জার, আর জের আসছে হলো উচ্চারণের সুবিধার্থে। বুঝতে পারছেন? উচ্চারণের সুবিধার্থে, নট ফর গ্রামার বাট ফর উচ্চারণ। নাসব হইতে পারে না? জি, আবার বলেন তো। অ্যাটাচড হইলে নাসব হইতে পারে না? অ্যাটাচড হইলে নাসব হইতে পারে না, এক্সেপ্ট ফর ইয়া যদি আসে। আচ্ছা, ইয়া হুম, ইয়া কা যদি, ওই যে আমরা তো দেখলাম যে ইয়া হইতেছে একমাত্র জায়গা যেখানে অ্যাটাচড এবং নাসব হবে। আদারওয়াইজ অল জার। যদি অ্যাটাচড হয়ে নাউনের সাথে, আর এটা যদি ভার্বের সাথে হয় তাহলে আবার এটা নাসব হইতে পারে। এখানে তো কিতাব হলো নাউন, সেজন্য আমি নাউনের কথা বলতেছিলাম। তাহলে আবার আমি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাটাচড উইথ নাউন প্লাস অ্যাটাচড প্রোনাউন, ঠিক আছে? নাউন প্লাস অ্যাটাচড প্রোনাউন হচ্ছে সব সময় কি হবে? এটা জার। কিন্তু ভার্বের সাথে যদি অ্যাটাচড প্রোনাউন আসে তাহলে ওইটা হবে নাসব। আচ্ছা, এটা হবে নাসব। কেন? আমি উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। মনে রাখতে হবে যে নাসব জিনিসটা কি। নাসব মানে হলো কর্ম, এটাকে মনে আছে? কর্ম, অবজেক্ট। কর্মের ইংলিশ কি? অবজেক্ট। এখন দেখেন, আমরা ভার্ব, অবজেক্ট জিনিসটা আসবে ভার্বের সাথে, নাউনের সাথে কোনো অবজেক্ট আসবে না। নাউনের কোনো অবজেক্ট হয় না। কথাটাকে বুঝাইতে পারছি? নাউনের যে অবজেক্ট হয় না, কর্ম তো নাউনের সাথে আসবে না। কর্ম আসবে ভার্বের সাথে, ক্রিয়ার সাথে কর্ম আসবে, তাই না? ক্রিয়ার সাথে। আচ্ছা, যদি বলি একটা, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এইখান থেকে আমরা কোরআন থেকে নিব। এটা আপনাদের বইতে আছে, এক্সাম্পল সি, এক্সাম্পলস অফ প্রোনাউন ফ্রম দ্য কোরআন। আমি যেটাকে গোল করেছি এটা আপনাদের বইতে আছে কিনা দেখেন। খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। খালাকাকুম শব্দের উপরে আমি এখন ফোকাস করব।
এটা বোঝানোর জন্য যে খালাকা হইতেছে ভার্ব, খালাকা হচ্ছে ভার্ব, তারপর আসছে কুম, তাই তো? তো খালাকার পরে কুম হলো কাকে সৃষ্টি করছি, কাকে সৃষ্টি করা হয়েছে? তোমাকে। এখন এটা হলো অবজেক্ট। এখন এটার স্ট্যাটাস কি? অবজেক্টের স্ট্যাটাস কি? কর্ম। কর্মের স্ট্যাটাস কি? নাসাব। এটা কিন্তু পজিশন না। এটা কি পজিশন? না। এটা কি কিতাবুকুমের মতো? যদি বলি কিতাবুকুম, কিতাবুকুম মানে তোমাদের বই, এইখানে কিতাবটা কার? তোমাদের, পজিশন, তাই না? আর খালাকাকুম তো পজিশন না। খালাকাকুম হলো যে ক্রিয়াকর্ম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে সেটা অবজেক্ট। যখন কোনো অ্যাটাচড প্রোনাউন অবজেক্ট হিসেবে আসবে তখন সেটার স্ট্যাটাস হবে নাসাব। আর যখন কোনো অ্যাটাচড প্রোনাউন পজেশনের ক্ষেত্রে আসবে তখন সেটার স্ট্যাটাস হবে জার। এই পর্যন্তই আমি থামতে চাই। টু মাচ একদিনের জন্য। আগামী ক্লাসে আমরা পয়েন্টিং নাউন পড়বো। আর শুধুমাত্র আমরা এই যে টেবিলটা আমাদের সামনে দেখতেছেন, এই টেবিলটা আমরা ইনশাআল্লাহ একবার দেখতে পারি। বাট আমি 10টা বেজে যাচ্ছে, তো এই জন্য আমি খুব বেশি সময় নিতে চাচ্ছি না। কোরআনের আয়াতগুলো দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কয়টা শব্দ আসছে এখানে এইটুকুর মধ্যে? কয়টা প্রোনাউন আছে? ইয়া এটা কোনো প্রোনাউন না। আইয়ুহা, হাটা হচ্ছে এখন যে ইয়া আইয়ুহা, তো ওইটার দিকে আমরা যাব না এই মুহূর্তে। ওইটা একটা কমপ্লেক্স জিনিস। উবুদু রাব্বাকুম, রাব্বাকুম, কুম একটা প্রোনাউন। এটা কি অ্যাটাচড না ডিটাচড? অ্যাটাচড। এটা অ্যাটাচড। তাহলে এইটার এই যে কুম, রাব্বাকুম, এটা কি এটার স্ট্যাটাস কি রাফাউন হতে পারে? এটা কি রাব্বাকুম বলছেন আল্লাহ? এটা তো এই যে পেশ দেখে কি রাফাউন হতে পারে? না, এটা রাফাউন হতে পারে না। রাফাউন হতে পারে না, কখনোই অ্যাটাচড প্রোনাউন রাফাউন হতে পারে না। যদিও এখানে পেশ আছে, পেশ থাকবে, ওইটার পেশ ওটা পার্মানেন্ট, ওটা মাবনি, ইনফ্লেক্সিবল। ওই পেশের সাথে রাফাউনের কোনো সম্পর্ক নেই। তাহলে এটার স্ট্যাটাস কি? এটা এই রাফটা কি? জাররুন না নাসাবুন? যেহেতু রাফাউন হতে পারবে না, তাহলে এটা কি জাররুন না নাসাবুন? আপনি কিভাবে বের করবেন? আপনি দেখবেন যে এটা কি নাউনের সাথে অ্যাটাচ হইছে নাকি ভার্বের সাথে হইছে? নাউনের সাথে হলে এটা জার, রাইট। রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের রব, পজিশন। দেখছেন কার রব? তোমাদের রব, পজিশন। নাউনের সাথে হচ্ছে জার। আল্লাযী খালাকাকুম, এখন খালাকাকুম আবার কুম আসছে। এখন কার সাথে হইছে? নাসব। কিসের জন্য নাসব হইছে? এখন ভার্বের সাথে, সেই জন্য। লক্ষ্য করছেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ক্বাবল মানে পূর্বে, আর কুম এখন কিসের সাথে হইছে? ক্বাবল কি কোনো ভার্ব? না, ওটা নাউন। ওইটা নাউন। ওই জন্য ওইটার পরের যে কুম আসছে সেই কুমের স্ট্যাটাসটা কি? জার, রাইট। আচ্ছা, লাআল্লাকুম, লাআল্লাকুম। এখন লাআল্লাকুমটা একটু ঝামেলা করবে না, লাআল্লাটা একটু ঝামেলা হচ্ছে। লাআল্লার ঝামেলা হলো ইন্না এন্ড হার 5 সিস্টার, টোটাল 6 সিস্টার। ইন্না কয় বোন? ওরা 5 বোন। ইন্না সহ 6 বোন। ইন্না, আন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা, ইন্না, আন্না, লাকিন্না, আরে ভুলে যাবেন, ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, ইন্না, আন্না, কান্না, লাইন্না, লাকিন্না, রাইট। কান্না, রাইট। কান্না, রাইট। তো ওই জন্য ওই লাআল্লার পরে যদি আসে, লাআল্লার পরে যেই লাআল্লা বা ইন্না, লাআল্লা বা ইন্না, এগুলোর পরে যদি কোনো প্রোনাউন আসে, অ্যাটাচড আসবে, ডিটাচড আসতে পারে না, অ্যাটাচড আসবে, সেইটার স্ট্যাটাস কি হয়ে যাবে তখন? নাসাব। যদিও ভার্বের পরে আসে নাই, কিন্তু কিসের পরে আসছে? ওই 6টি শব্দ, যেমন ইন্না, ইন্নাকা, ইন্নাকা,
ইন্নাকা এই কাটা এখন ইন্নার কারণে নাসব হইছে ইন্নার পরে যা আসবে সব নাসব because inna and sister convert raf to nasab. Nasab, right. Convert anything into nasab. Convert noun, not anything, sorry. Convert noun into nasab. আচ্ছা এরপরে আমরা এখানে আসব ওয়াকুলনা ইয়া আদম উসকুন ওয়াকুলনা আচ্ছা এই কুলনার না দেখে কিন্তু কনফিউজ হবেন না এটা কিন্তু ভার্বের অংশ ওটা প্রোনাউন না এটা ভার্বের অংশ যখন ভার্ব পড়তে যাব তখন আমরা দেখব ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা এখন এটা কি অ্যাটাচড না ডিটাচড detached and by definition detached pronouns are all raf'un kormo sorry excuse me korta by definition all of them are raf'un uskun বসবাস করো কে বসবাস করবে আনতা তুমি তাহলে কে বসবাস করে এর উত্তরটা পাইলাম আনতা তুমি উসকুন বসবাস করো আনতা ওয়া যাওজুকা এখন যাওজুকা বুঝছেন কা এই কা যাওজুকা কার সাথে হইছে ভার্বের সাথে আসছে না নাউনের সাথে আসছে নাউনের সাথে যাওজুন মানে হাজবেন্ড স্পাউস যাওজুন মানে স্পাউস যেটাকে বলে তো কনটেক্সট থেকে আমাদের দেখতে হবে যে এটা কি স্পাউস মহিলা না পুরুষ বাট যাওজুন মানে হলো স্পাউস যাও তোমার এই কাটা তাহলে কি হতে পারে না জি যাওজু তো দুইটা মহিলা বা স্ত্রী বা ফিমেল বা মেল দুইটাই হতে পারে তাই না হ্যাঁ শুধু যদি যাওজুন বলে তাহলে এইটা দুইটাই হতে পারে মেল বা ফিমেল কনটেক্সট থেকে বুঝতে পারবো অনেক সময় আবার আল্লাহ এটা সহজ করে দেয় যাওজাতুন বলছে অনেক সময় যাওজাতুন বলছে তা লাগাই দিলে তো ইজি হয়ে গেল যে বুঝলাম যে এটা স্ত্রী কিন্তু তা যদি নাও থাকে তাও ওইটা স্ত্রী পুরুষ দুইটাই হতে পারে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট আচ্ছা for example সূরাতুন নিসা প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহান নাসু উবুদু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা সুম্মা জাআলা মিনহা সূরাতুন নিসার প্রথম শব্দ প্রথম আয়াত কি বলছে আল্লাহ দেখতে হবে زوجها يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ثم خلق منها زوجها মানে তার সঙ্গী خلق منها زوجها ওখানে কিন্তু বলতা নাই দেখছেন زوجها তার সঙ্গী তাহলে এই সঙ্গীটা এখানে কে হাওয়া আলাইহিস সালাম زوجها বলছে যে ফিমেল হাউ এখানে ফিমেলের জন্য বলেন কেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি একটা মিনিট সেটা হচ্ছে এই হা হলো একটা প্রোনাউন হা নাউন না প্রোনাউন ইন্ডিকেটস টু সামথিং কল নাউন সেই নাউনটা হলো নাফস আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন একটা নাফস থেকে আর নাফস শব্দটা আরবিতে ফেমিনিন নাফস শব্দটা ফেমিনিন ওয়া যাওজাহা মানে ওই যাওজুন নাফস ওই যে নাফস যে আত্মা সেই আত্মার সঙ্গী সেই জন্য এই হাটা হইছে মহিলা বিকজ অফ নাফস নট বিকজ অফ যাওজ ওকে ইনশাআল্লাহ আমরা এটা সামনে আরো পড়বো ভেরি ইন্টারেস্টিং মানে আপনি যখন এই জিনিসগুলো বুঝে পড়বেন মানে হাত পা কাঁপাকাঁপি করে এরকম অবস্থা সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো যেটা বলতেছিলাম আনতা ওয়া যাওজুকা তো যাওজুকা শব্দটা কাটা হচ্ছে কিসের সাথে জড়িত হয়েছে যাওজুনের সাথে তাই তো তাহলে যাওজুন একটা নাউন আর নাউনের সাথে জড়িত হলে এটা কি স্ট্যাটাস এরাবের ক্ষেত্রে জার রাইট জার নাউনের সাথে হইলি এটা জার পজিশন তোমার সঙ্গী আল জান্নাতু ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আচ্ছা আরেকটা আছে মিনহা ওয়া কুলা মিনহা মিন আর হা মিনহা একটা নতুন শব্দ আমরা দেখলাম মিন
প্লাস হা। এখন দেখেন হা একটা প্রোনাউন, কার সাথে যোগ হয়েছে? না ভার্বের সাথে না নাউনের সাথে। এটা কি? এই মিন নিদার নাউন নর ভার্ব। তাহলে এটা কি? প্রিপোজিশন হার্ফ। প্রিপোজিশন। প্রিপোজিশনকে আরবিতে কি বলে? হারফ জার। হারফ জার। হারফ জার। হারফ জার যদি হয় তার মানে হলো এটা হারফের জার কথার হচ্ছে এই শব্দটি, এই হারফটি পরে যা আসবে তাকে জার বানাই দিবে। তাহলে এটার স্ট্যাটাস কি? জার। নট জের বাট জার। জের যেটা আরবিতে বলি কাসরা, ওই জার জের আর জার এক জিনিস না। তারপর আমি একটু স্মরণ করে দিচ্ছি। জের যেটা আমরা বাংলায় বলি জের, এই যে জের, এটা জের না, জের জি দিয়ে, ফার্সি শব্দ, আরবিতে বলে কাসরা, কাসরাতুন, ইংলিশে লিখলে এইভাবে লিখতে পারি কাসরা। এটা আর এই জার বলতেছে যে এটা হলো জে দিয়া, জার। এই দুইটা জিনিস এক না, এই দুইটা জিনিস এক না। ওকে, আলহামদুলিল্লাহ আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা অনেক কিছু কভার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমরা আগামী সপ্তাহে পয়েন্টিং অন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সামান্য সময়, সামান্য আগ্রহ, আমাদের ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের হাদিস যে আমাদের অন্তরের ভিতরে দেখেন। এই যে আমরা বসছি একসাথে, কি আমাদের উদ্দেশ্য ছিল আজকে যে আমরা এই 11 জন মানুষ একটা ঘন্টা এত রাতে বসলাম? কি উদ্দেশ্য ছিল? আল্লাহর কালামকে বুঝবো, জানবো। গুনার অভাব নাই আমার জীবনে, আমি বিশ্বাস করি। এবং মানে সকল মানুষ কুল্লু বনি আদম খাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বনি আদম হলো ভুল করে। এত গুনাহ আমাদের, তারপরেও এত আগ্রহ নিয়ে বসছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, তুমি আমাদের গুনাহগুলোকে কভার করে দাও। আল্লাহ বলছে না ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, দুইটা জিনিস বলে, গুনাহ ক্ষমা করে দেন এবং আমাদের যে আয়ুব, যে দোষ ত্রুটিগুলো এগুলো আল্লাহ কভার আপ করে দেন। আল্লাহ তুমি আমাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ তুমি প্রকাশিত করে দিও না, না এই দুনিয়ায় না আখিরাতে, আল্লাহ কোথাও তুমি প্রকাশিত করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দাও, আমাদের পরিবারকে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্নোত্তরের পর্ব যদি থাকে তখন ই করি, আদারওয়াইজ আমরা শেষে চলে আসছি। যদি না থাকে, অনেক রাত হয়ে আসছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।